আমি প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনারা চেষ্টা করেছেন, আপনারা কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিজয়ের কারণে আমাদের মনে যেন কোনো অহংকার না আসে, আমরা যেন কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ না করি। এটাই বিজয় হচ্ছে, এটা আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। যারা আমাদেরকে ভোট দিয়েছে এবং যারা ভোট দেয় নাই, আমরা সবাই মিলেমিশে একসাথে সবাইকে নিয়ে কাজ করব। কেন, আমি যখন এখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমি পুরো মহেশখালীর আপামর মানুষের চেয়ারম্যান, কোন একটা গোষ্ঠীর কোন একটা গোত্রের নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের আমি চেয়ারম্যান। সবাইকে নিয়ে আমি কাজ করতে চাই। আপনারা কোন ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করবেন না। যারা আমাদের বিপক্ষে কাজ করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কেননা এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রের প্রার্থী, একাধিক প্রার্থী থাকবে, যে যার পক্ষে কাজ করবে, কিন্তু দিন শেষে আমরা সবাই এখানে একসাথে কাজ করব। নির্বাচন যেহেতু শেষ, আমাদের যে সমস্যা ছিল সেটাও শেষ। আমাদের যে প্রার্থী, বিভিন্ন প্রার্থী ছিল, নির্বাচন শেষ। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, ভেদাভেদ নেই। আমরা মিলেমিশে সবাই এলাকার মানুষ। মহেশখালী একটা ছোট্ট দ্বীপ, আমরা কোনো না কোনো ভাবে একজন এক একজন আত্মীয়। আমরা এই নির্বাচনের কারণে কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক আমরা ছিন্ন করবো না, প্রতিবেশীর সাথে কোনো সম্পর্ক ছিন্ন করবো না, কোন ধরনের হানাহানি করবো না, কোন ধরনের মারামারি করবো না, কোন ধরনের কটু কথা বলবো না। এটা হচ্ছে আমাদের একটা নতুন মেসেজ দিতে হবে। আগে আমরা যে ভুল করেছি সেই ভুল আমরা করবো না। আমরা যারা নতুন আছি, তরুণ আছি, আমরা নতুন কিছু আমাদের আপনাদেরকে দেখাতে চাই। আমাদের ইচ্ছা আছে, শক্তি আছে। আপনারা যদি দোয়া করেন, সহযোগিতা করেন, আমরা নতুন ভাবে শুরু করবো। আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই। আমরা শান্তিপূর্ণ ভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে চলতে চাই। আপনারা দোয়া করবেন। এই নির্বাচনের ফলে আমি যে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি, আপনাদের জনপ্রতিনিধি, আমার উপর এখন বিশাল একটা দায়িত্ব। আপনাদেরকে যে কথা দিয়েছি, আপনারা যে আশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আমি সেই দায়িত্ব, উপজেলা পরিষদের যেটুকু দায়িত্ব ক্ষমতা আছে, পুরোটা 100% আপনাদের জন্য আমি নিয়ে যেতে থাকবো। এর বাইরেও আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি আপনাদের জন্য অতিরিক্ত কিছু করার চেষ্টা করবো। কোনো অবহেলা করবো না। এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা নতুন প্রজন্ম আছে, বিশেষ করে আপনারা যারা মুরব্বী আছেন, আমি তাদের কাছ থেকে পরামর্শ নিব, অভিজ্ঞতা নিব। আমরা যারা আছি আমাদের সমবয়সী, তাদের কাছ থেকে পরামর্শ করে নতুনদেরকে সাথে নিয়ে আমরা একটা নতুন করে শুরু করতে চাই। আমরা সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় দিয়েছেন, সেই বিজয়ে যেন আমরা কোনো ধরনের কারো ক্ষতি না হয়, আমাদের আচরণে যেন কারো কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা আগে নিজের সমালোচনা করতে শিখি, আমাদেরকে আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে। আমার সারাদিন যে ভোট আল্লাহ তাআলা দিয়েছেন, আমার কি কি দোষ আছে আমি সেগুলো দেখবো। অন্য দোষ না খুঁজে আমরা নিজেরা সংশোধন হব। আমরা যদি নিজেরা সংশোধন হয়ে যাই, সমাজ পরিবর্তন হবে। আপনার আশেপাশে কোনো ধরনের অপরাধ থাকবে না, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ থাকবে না। এই জন্য আমি অনুরোধ করবো, আপনারা প্রতি রাত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে ঘুমানোর আগে অন্তত 5টা মিনিট নিজের আত্মসমালোচনা করবেন। আমি আজকে সারাদিন কি করেছি, ওখানে কয়টা ভালো কাজ, কয়টা খারাপ কাজ। যদি দেখেন ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি করেছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং তারপরে দিন থেকে খারাপ কাজগুলো আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করবেন। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের অবশ্যই খারাপ কাজের চেয়ে ভালো কাজের পরিমাণ বেশি থাকতে হবে। মানুষ হিসেবে আমাদের সবার দোষ ত্রুটি আছে, ভুল ত্রুটি আছে, আমাদের খারাপ কিছু আছে, কিন্তু সেটার পরিমাণ যেন ভালো কাজের পরিমাণের চেয়ে যাতে কোনোভাবে কম না হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট করেছেন, আপনাদের পরিশ্রমের ফলে আল্লাহ তাআলার রহমতে আমরা এই বিজয় পেয়েছি। আমরা একটা মেসেজ দিতে চাই সবাইকে, আমরা অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে শুরু করব। আমরা সবাইকে ভালোবাসা দিয়ে, অন্তরের ভালোবাসা দিয়ে, সুন্দর কথা দিয়ে, সুন্দর আচরণ দিয়ে মানুষের মন জয় করে মানুষের জন্য কাজ করতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।